হেসেলের এখান থেকে আসসালামু আলাইকুম। কে কেমন আছো? তোমাদের জন্য আজকে জিভে জল আনা ইলিশ মাছের লেজের ভর্তা রেসিপি নিয়ে এসেছি। ইলিশ মাছের সিজন চলছে, সবাই মজা করে কম বেশি ইলিশ মাছ খাচ্ছে যাদের সামর্থ্য আছে। এই মাছটা এত হাতের নাগালে দাম চলে গেছে, এখন খুব বাজেট করে চিন্তা ভাবনা করে কিনে খেতে হয়। তারপরও তো দু একবার খাওয়া হয়। তখন লেজগুলো আলাদা করে রাখি ভর্তা খাবো বলে। সরিষার তেলে লেজগুলো একদম মুচমুচে করে ভেজে নিই। মুচমুচে মানেই মুচমুচে, কারণ লেজে ইলিশ মাছের প্রচুর কাঁটা থাকে। ছোটবেলায় একটা কবিতা শুনতাম, ইলিশ মাছের ৩০ কাঁটা, বোয়াল মাছের দাড়ি, মান্দার গাছে উইঠা দেখি ডাট 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 ডাট। তো মাছগুলো ফ্রাই করে ভাজা হলে নিয়ে নিয়েছি কাটা বেছা, শুধু মাঝখানের কাঁটাটাই ফেলেছি। যেহেতু আমি ব্লেন্ডার করব, তোমাদের যাদের সুবিধা আছে বা সামর্থ্য আছে বা পারো, পাটায় বেটে নিতে পারো। এবং মরিচে আমি সরিষার তেলে 2টো কাঁচামরিচও ভেজে নিয়েছি। আর দেখেছো চিলি ফ্লেক্স দিয়েছি, ওটা ঝাল ছিল। ভালো করে পেস্ট করে নিয়েছি ব্লেন্ডারে, একদম ব্লেন্ডারে যতটা হয় আর কি, বাড়তি কিছুই দেইনি। শুধু ওই ইলিশ মাছটা, শুকনা মরিচটা দিয়ে, কাঁচামরিচ 2টো দিয়ে, ভীষণ ঝাল, লাল মরিচটার চিলি ফ্লেক্সটাও ঝাল, কাঁচামরিচটাও ঝাল। তারপর দিচ্ছি সরিষার তেল এবং বেশি করে কাঁচা পেঁয়াজ। তোমরা কাঁচা পেঁয়াজ পছন্দ না করলে সেটা একটু হালকা সরিষার তেলে ভেজে দিতে পারো, কিন্তু এই যে ধোয়া ওঠা গরম ভাতে ঝাল ঝাল ইলিশের ভর্তার মানে এটার কোনো তুলনাই হয় না। তারপরে সরিষার তেল লবণ দিয়ে সামান্য করে, যেহেতু ইলিশ মাছটা খুব ভালো করে লবণ দিয়ে ভাজা হয়েছে, স্বাদ মতো দেবে। ধনিয়া পাতা থাকলে বেশি করে ধনিয়া পাতা দিবে, না থাকলে নাই। ইলিশ মাছে কেন যেন আমার ধনিয়া পাতাটা ব্যবহার করতে ভালো লাগে না। আমাদের বাসায় ফাঁক পেলে আম্মা বা অন্য কেউ দিয়ে দেয়। টুকটাক যদি কাটা চোখে পড়ে তুলে বেছে ফেলবে। বাচ্চারাও এই ভর্তাটা বেশি পছন্দ করে, বাচ্চারা খেলে একটু খেয়াল রাখবে কাটার ব্যাপারটা। যদিও মুচমুচে ভাজা হওয়ার পরে কাটাটা আর সেরকম থাকে না, ব্লেন্ডার করলে তো মিহি হয়ে যায়, তারপরও দেখলাম 2-একটা, আর পাটায় বাটলে টোটালি থাকে না। তো কীভাবে বানাবে বানিয়ে নাও, ভীষণ মুখরোচক। এবং যদি আরেকটু ঝাল দাও, 100% গ্যারেন্টি মাথা ব্যথা থাকলে আমার মতো ছেড়ে দিবে, নাকের পানি চোখের পানি। তারপরে ইয়ামি মজার ভর্তা, কার না ভালো লাগে দুপুরবেলা? এরকম একটা ভর্তা পাতে হলে দুপুরে পেট ভরে ভাত খাওয়া যায়, আর কিছুই লাগে না। রেসিপি ভালো লাগলে আমার ইউটিউব চ্যানেল হেসেলে রাখান সাবস্ক্রাইব করতে ভুলো না। আমার ফেসবুক পেজ এটুকুন দেখে থাকলে এখনও যদি ফলো বাটনে প্রেস না করো, একটা ফলো দিবে, নোটিফিকেশান অন করে দিবে ফেভারিটে, যেন আমি নতুন এরকম সহজে আমি রেসিপি দিলেই তোমাদের কাছে চলে যায়। যে যেখানে থাকো ভালো থেকো।